নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে 6 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2026 পর্যন্ত। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। প্রথমেই কিন্তু রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে, পার্থিব বিষয়ে দক্ষতা লাভ এবং ব্যবসা বা চাকুরি ক্ষেত্রে উন্নতির জায়গাটা কিন্তু এই নক্ষত্রে প্রদান করবেই। এবং শতবিশা নক্ষত্র তারপরেই রয়েছে। শতবিশা নক্ষত্রে কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনারা পাবেন এবং বিদ্যা অর্জনের আগ্রহ আপনাদের বাড়বেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনি পাবেন। সাংসারিক ব্যাপারে বা আর্থিক বিষয়ে ভালো ফল উঠে আসবেই। এবং রাহু ঠিক আগে থেকেই এই কুম্ভ রাশিতে অবস্থান করছিল এবং তার সঙ্গে সঙ্গে কয়েকদিন আগে বুধও কিন্তু প্রবেশ করেছে, যেটি গুরুর সঙ্গে শিষ্যের মিলন। কারণ গুরু হচ্ছে এখানে শুক্র আর শিষ্য হচ্ছে রাহু। এদের মিলনে আপনারা কি ফল পেতে চলেছেন দেখুন। প্রথমে বুধ শুক্র, এরা সাধারণত ধ্বংসজ্ঞাপক গ্রহ হলেও একই ক্যাটাগরির প্ল্যানেট এবং ইনার প্ল্যানেট। এবং বুধ শুক্র সাধারণত একই রাশিতে অবস্থান করলে সাধারণত আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকলেও সবথেকে বিশেষ করে বুদ্ধি তীক্ষ্ণ ঘটাবেই। রাহুর সংযোগে কল্পনা ছোঁয়া কিন্তু এনে দেওয়ার ফলে ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং ধনসম্পদ লাভের জায়গাটাকে নিয়ে আসবে, বিলাসিতা বাড়িয়ে তুলবে, সৃজনশীলতা কাজকর্মের জায়গায় অগ্রগতি, অকস্মাৎ আর্থিক লাভের সুযোগ নিয়ে কিন্তু আসবেই। কারণ রাহু শুক্রের মিলনে এবং বিশেষ করে ধনী বা বড়লোক হওয়ার ইচ্ছা মানুষের ব্যক্তিত্বের মনে কিন্তু জাগিয়ে তুলবেই। যেটা শেয়ার থেকেও আপনাদের আসতে পারে, লটারি ফাটকা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকেও লাভের সুযোগ কিন্তু দেবে। তবে যাদের জন্মছকে রাহু এবং শুক্রকে শুভ এবং বলবান থাকতে হবে, শুভ জায়গায় অবস্থান করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বুধ যে গ্রহটির সঙ্গে যুক্ত হয় সাধারণত সেই গ্রহের সঙ্গে ফলগুলো দেওয়ার করে যুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ে ক্ষেত্রে এই যে রবি বুধ রাহু বুধ শুক্রের যে মিলনে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে অন্য দিক দিয়ে দেখতে গেলে তেমনি ব্যক্তিত্বের জীবনও কিন্তু নষ্ট হতে পারে। বিশেষ করে যাদের শুক্র রাহু জন্মকালে অশুভ বা দুর্বল ছিল, প্রেমের ক্ষেত্রে বা বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে। কারণ সাধারণত শুক্র রাহুর সংযোগে জন্মকাল যদি অশুভ থাকলে শুক্র সাধারণত ডায়াবেটিসের জায়গাটাকে বাড়িয়ে তুলতে পারে বা কিডনিতে এফেক্টেড করতে পারে বা কিডনিতে কোনো স্টোন সম্ভাবনা বা কিডনি নানা রকম সমস্যার জায়গাটা কিন্তু এই মুহূর্তে বা ইউরিনাল সংক্রান্ত সমস্যা কিন্তু উঠে আসতে পারে। এবং আর্থিক ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে আপনাকে সতর্কভাবে চলতে হবে, ঠিক যাদের দুর্বল বা পীড়িত রয়েছে। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে শুক্র তার মিত্র গৃহে অবস্থান। শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো। তবে 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। যে নবমভাবে অবস্থান করলো পঞ্চম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গল অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের ষষ্ঠ এবং লাভভাবের অধিপতি গ্রহ এবং মঙ্গলের দৃষ্টি লাভভাবে থাকবে, আপনাদের অর্থভাবে থাকবে এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে। শুক্রের দৃষ্টি ঠিক তৃতীয়ভাবে থাকছে, যেটি আপনাদের ক্ষেত্রে যে ফলগুলো উঠে আসার সম্ভাবনা, হিতকর কাজে আপনার প্রবৃত্তি কিন্তু বাড়িয়ে তুলবে, আশাতীত লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা, নতুন কাজকর্মে হাত দেবার পক্ষে শুভ সময় এবং সামাজিক কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তুলবে। প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় সাফল্য নিয়ে আসবে। প্রাপ্তি যোগ বা অকস্মাৎ লাভ ঘটাবার সম্ভাবনা কিন্তু এই শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকলেও প্রদান করবে। সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা, রোমান্স, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, রাস্তাঘাট এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। শিল্প সাহিত্য চর্চায় প্রেরণা লাভ ঘটবেই। 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি এই সময়টি শুক্র রাহুর নক্ষত্রে অবস্থান করবে, যেটি বিশেষ করে শুক্র এখানে নবমভাবে অবস্থান করছে। রাহু নবমভাবে অবস্থান করলেও শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তৃতীয় ভাবে দৃষ্টি, যেটা রাহুও আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করলেও অষ্টম ভাবের নির্দেশক, পঞ্চম ভাবের নির্দেশক এবং কর্মভাবের নির্দেশক, তৃতীয় এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান, যেটি বুদ্ধিমত্তার বিকাশ আপনাদের ঘটাবেই এবং মনোবল, উৎসাহ, উদ্দীপনা আপনাদের বাড়িয়ে তুলবে। হঠাৎ কোনো শুভ যোগাযোগ আপনাদের কাছে উঠে আসবার সম্ভাবনা, যাবতীয় পরিকল্পনায় সফলতা কিন্তু নিয়ে আসবে। বিদ্যাক্ষেত্রে সফলতা লাভ ঘটবে। সুসংবাদ কোনো পাবার সম্ভাবনা, প্রাপ্তিযোগ উঠে আসবেই। পুরাতন সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, সেই শুক্র নবমভাবে অবস্থান করলেও পঞ্চম এবং দ্বাদশ ভাবের নির্দেশক বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের বৃহস্পতিও রাশিভাবে অবস্থান করছে, যে আপনাদের সপ্তম কর্মভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাব নবম ভাবের উপরে দৃষ্টি, যেটি আপনাদের ক্ষেত্রে সব কাজকর্মে আনন্দ নিয়ে আসবেই এবং আধ্যাত্মিক বিকাশ কিন্তু আপনাদের ঘটাবেই এবং আশা পূর্ণ হবার সম্ভাবনা বেশি কিন্তু থাকছেই। প্রতিভাবান ব্যক্তির শুভ সময় কিন্তু এই সময় চলছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল উঠে আসবেই। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় বাড়িয়ে তুলবে এবং স্বাস্থ্য বিষয়ে আরোগ্য প্রদান করবে। দান ধ্যান এবং হিতকার কাজে আপনার ব্যয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে আপনাদের এই যে যোগটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে নবমভাবে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত হওয়া এবং বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি, শুক্র রাহু বুধের উপরে নিয়ে আসা এবং বিশেষ করে শুক্র এবং বৃহস্পতি দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ, এদের যুক্ত হওয়ার কারণেই আপনাদের ঠিক 2 মার্চ পর্যন্ত শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।